তখন মামা অনেকক্ষণ ভাবলো যে উত্তরে সে কি বলবে। মনে মনে বলতে লাগলো, স্বামী আমাকে ক্ষমা করে দিস, কারণ আমি জেরিনের কাছে মিথ্যা বলতে পারবো না। এই বলে সে সবকিছু খুলে বলতে শুরু করলো জেরিনকে। জেরিন এটা শুনে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেল, চলে গেল আমাদের বাসায়। বাসার গেট দিয়ে ঢুকতে যাবে, ঠিক তখন ভাইয়াকে দেখতে পেল। আর তখন ভাইয়াকে দেখে ভাইয়ার পাশে যেতে ভাইয়া বলতে লাগলো, আরে জেরিন যে, কেমন আছিস? ফারুক ভাইয়া, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ জেরিন, অনেকটাই ভালো আছি। তা এত ভোর দুপুরে এখানে কেন আসছিস? তখন জেরিন তাকে সবকিছু খুলে বলল। ভাইয়া এটা শুনে যেন আকাশ থেকে পড়ল। তাহলে স্বামী যা বলছিল তা সব সত্যি? তার মানে আমার বউ জেনে বুঝে এই কাজটা করছে। এটা বলে সে অনেকটাই রেগে গেল আর বলতে লাগলো জেরিনকে উদ্দেশ্য করে, স্বামী এখন কোথায়? তোমাদের বাসায় আছে? জেরিন বলল, না, কালকে আম্মু ওকে বাসা থেকে বের করে দিয়েছে। তখন ফারুক ভাই বলতে লাগলো, দুধ ছিট, এখন তাকে আমি কোথায় খুঁজবো? আচ্ছা জেরিন, তুমি এখন বাসায় যাও, আমি এই ব্যাপারটা দেখছি, আর খবরদার এটা কাউকে বলবা না। জেরিন বলল, আচ্ছা ফারুক ভাইয়া, আপনি তাড়াতাড়ি স্বামীকে খুঁজে বের করেন, তা না হলে আমি বাঁচবো না। ফারুকের এখন আর বুঝার বাকি রইল না যে স্বামী জেরিনকে অনেকটাই ভালোবাসতো, আর জেরিনও স্বামীকেই ভালোবাসে। তখন জেরিন কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আর ফারুক মনে মনে ভাবতে লাগলো, যে কারে হোক না কেন সে আমাকে খুঁজে বের করবে। আর এইদিকে আমি হসপিটালে বসা। তখন আঙ্কেল আমাকে বলতে লাগলো, স্বামী তোমাকে একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বলেন। আসলে তোমার অজান্তে আমরা একটা কাজ করে ফেলেছি। তখন আমি বললাম, কি কাজ করে ফেলেছেন? তখন তিনি বলতে লাগলো, আসলে তোমার চেহারা। এই বলে তিনি থেমে গেলেন। কি হয়েছে আমার চেহারার? আমাকে সবকিছু খুলে বলেন। তখন তিনি বলতে লাগলো, আসলে আমার একমাত্র ছেলে। এই বলে সে কান্না করে দিল। সে কেন কান্না করছে আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। আমি বললাম, তার কি হয়েছে আঙ্কেল? তখন একজন বলতে লাগলো, সে আর এই দুনিয়াতে নেই। কালকে রাতে ওকে খুন করা হয়েছে, আর তার চেহারা তোমার মধ্যে ট্রান্সফার করা হয়েছে। আমি তখন থমকে গেলাম। বলছেন কি আপনারা? এস আমি। তখন তারা একটা মোবাইল থেকে ফটো বের করে আমাকে দেখালো। তখন যেন নিজের চেহারাটাকে নিজেই চিনতে পারছিলাম না। হাত পা যেন কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল। এটা কে? এটা তুমি? আমি বিশ্বাস করি না যে এটা আমি। এই বলে পাগলের মতো করতে লাগলাম। তখন তিনি বলতে লাগলো, শান্ত হও স্বামী, এখন তুমি ঠিক আছো। 3 দিন পর যখন তারা আমার মুখ থেকে ব্যান্ডেজ সরালো, আমার সামনে একটা আয়না রাখলো। ওই আয়নাতে আমি নিজেকে দেখে যেন থমকে গেলাম। এটা কে?